আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বিল্লাল হোসেন মজুমদার। আমার কুমিল্লা আমার স্বপ্ন। আজকে সভাপতি করবেন আমাদের সুনামধন্য কাউন্সিলর শাহ আলম মজুমদার সাহেব। আপনারা জানেন বক্তব্য দেওয়ার জন্য আমি আসি নাই। আজকে এসেছি দুটো কথা বলার জন্য। সেই কথাটি হলো, আমরা রাজনীতি করি। রাজনীতি আমি জানি, রাজনীতি হলো সদকায়ে জারিয়া। যদি আপনি রাজনীতি করেন, আপনার কারণে দেশের উপকার হবে, মানুষের কল্যাণ হবে, সেই রাজনীতি করি। সেই রাজনীতি করতে গিয়ে আমি আমার সাধারণ জীবন থেকে আমি রাজনীতিতে পা দেওয়ার পরে আমি জেল কাটতে হয়েছে। আমাকে আবুল কালাম আজাদ খোকা সার্বিকভাবে এই জেলখানাতে সহযোগিতা করেছে। তারপর আমাদের সাবেক কমিশনার আনারুল্লাহ সাহেবকে উনি সার্বিকভাবে জেলখানা অনেক কিছু ওনার সহযোগিতা করেছে। এভাবে আমরা, আপনারা জানেন, মনিরুল চৌধুরীর বাড়িতে যখন যাইতাম তখন আমরা যেরকম পোলাপানে জলাতে আনতে বসাইতো, আমরা যাইতাম, যাওয়ার পরে দেখতাম কি এদিকে আসতে পারতাম না, কারণ পুলিশ আমরা বাধা দিত। এইভাবে কিন্তু মনিরুল চৌধুরী গঠন হয়েছে। যাক, এখন আপনারা জানেন হাজার বছর ইতিহাস ঐতিহ্যের সমৃদ্ধ বহু জ্ঞানীগুণী রাজনীতিক ব্যক্তিত্ব, কবি, সাহিত্যিক ও পীর মাশায়েখের পূর্ণ তীর্থভূমি বৃহত্তর এই কুমিল্লার উর্বর জনপদ। এই জনপদে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রাগৈতিহাসিক যুগের অসংখ্য পুরাকীর্তি ও প্রত্নতান্ত্রিক উজ্জ্বল নির্দেশনা। এখানকার বহুমুখী সন্তান আজ জাতীয় ও আন্তর্জাতিকভাবে সমগ্র বিশ্বব্যাপী প্রতিনিধিত্ব করে এই কুমিল্লার মুখকে সম্মানিত করে আছে। আমার কিন্তু মন্তব্য গোষ্ঠীর পেট নজর পড়ে এই কুমিল্লার উন্নয়ন প্রতিদিন পড়াতে পড়াতে বাধাগ্রস্ত হচ্ছে। আজকে যারা ভোট চায় তারা কিন্তু বাধাগ্রস্ত করে আসছে কুমিল্লার উন্নয়ন। আজকে মনিরুল চৌধুরী এবং এই নেতৃবৃন্দরা কুমিল্লাকে উন্নয়ন সমৃদ্ধ করছে। আপনারা আসুন, তাদের পাশে দাঁড়ান, মনিরুল চৌধুরীর স্বপ্নকে বাস্তবায়ন করুন। আমরা চাই আধুনিক কুমিল্লা স্বপ্নদ্রষ্টা আলহাজ মনিরুল চৌধুরীকে বেশি বেশি ভোট দিয়ে ওনাকে এমপি করে, আমরা মন্ত্রী করে এই কুমিল্লার মানুষের সেবা করার সুযোগ করে দিব, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।